কইবেন কি যে ইট বিছাই পেবে রাস্তায় অন্য মাছ আনি নাই শিং মাছের ঝোল খাম এই জন্য শিং মাছ আছে ও আচ্ছা ভালোই হিং মাছ হ্যাঁ এই গেলে গেলে এই দেখো কদি কয়টা হইতে রে মাছ দুগা 4-500 তো হইবে খালি 300 টাকা আছি বুঝছো আর রাশি কেমন ব্যাগ নিয়ে কিছু না মাছ পাইয়ে যাই এই যে টালা জিরের গুঁড়া দেশি শিং মাছের ঝোল সেই মজা হবে আজকে কি সুন্দর মাছ ধন্যবাদ তোরা নিয়ে খাইয়ে দেখ কি যে মজা হয়েছে দেশি শিং মাছের ঝোল যাও কই বাজারে ও দাদা এই বৃষ্টির ভিতর সকালে আবার গেলাম দুটো বাঁশ কিনতে হইবে ওই যে আমার রান্নাঘরটা এই বর্ষা বাদলের দিনে একটু ভেঙে গেছে তাই এখন রান্নাঘর একটু বেড়া দেওয়ার জন্য বাঁশ কিনবো করে গেছিলাম শাহিনের ওখানে গ্রাম বাড়িতে রান্নাঘর তো সাধারণত কাঁচা ঘরই একটু টুকটাক রিপেয়ারিংও করতে হয় মাঝে মাঝে বাঁশ কিনতে যাইয়া পাই গেলাম মাছ কবিরের চাইতে বিভিন্ন ধরনের মাছই পাইছে তা আমি পাইছি আমি ওই কয়দিন ধরেই আমার একটা মনে চায় যে একটু শিং মাছের ঝোল খামো এই জন্য শিং মাছ দুটো লই লইছি শিং মাছ পাইছে কিন্তু চাইতে ওটা শিং মাছ হ্যাঁ চাই এই যে গড়া দেখছো এই গড়া দিয়ে এইটার মাথায় ওই চাই এইটা আইয়া বিভিন্ন জাতের মাছ বাজে বাইলে মাছ বাজে চিংড়ি মাছ বাজে কালডাই মাছ বাজে কত রকম মাছ বাজে শিং মাছ বাজে এই যে আমন ধান রয়েছে এতে শিং মাছ মাগুর মাছ কই মাছ এই সমস্ত মাছ পাওয়া যায় নীর খাইতে ওঠে হ্যাঁ নীর খাইতে ওঠে নীর এই কিছুদিন পরেই নীর পড়বে আর কোনো মাছ মানে খালি শিং মাছ নাকি খালি সবই শিং মাছ আস্তে আস্তে দিন না এই যে দেখছো ইয়া এই যে অন্য মাছ পায়নি অন্য মাছ আনি নাই শিং মাছের ঝোল খাম এই জন্য শিং মাছ আছে ও মাছ আরে মাপটা দিতে পারে না না মাপটা দিতে পারে না মোটামুটি প্রায় 22-23টা হইবে 22-23 রাফ আইডিয়া ছোট ছোট সাইজ আজকাল এত বড় মাছ পাওয়া যায় না এই ছোট ছোটটাই পাওয়া যায় এই ঝোল খুব মজা হইবে আডা পথে পাইছি ও মনে করছে যে আর কোথায় আবার কার কাছে বেচমু বা কোথায় যামু লইয়া আর সেইতে পরে আবার বালতিও দিয়ে দিয়েছে কয় মাছ যে জিয়েও খাইতে পারবে না আমি জিয়েই খামু নিয়ে সব ইয়ে দিয়া ঝোল রান্না করবো দিয়া আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন তা এই যে পাশার তো খাইলে না হনি আপনি এই ফিরে আব্বু আইলে কইবেন কি যে ইট বিছাই পেবে রাস্তায় কই মাছের ভিডিওতে কিন্তু অনেক দর্শক কমেন্ট করছে যে রাস্তাঘাট এত কাঁচা কেন এবং এত কাদা কেন রাস্তাঘাট কাঁচা আসেনি আমাকে যে ওই ডিস্ট্রিবিউটের রাস্তা ওই যে বড় রাস্তা তো পাকা এই সব রাস্তা তো বাড়িয়ালের মধ্যে ঢুকছে বাড়িয়ালের রাস্তা কি সরকার পাকা করে দেয় বাড়ির রাস্তা করতে হয় গ্রামের মানুষ বাড়ির মানুষ সবাই মিললা ইট বিছাইয়া ওই করতে আর বিছাই নাই এত বিছাই নেই মুগো বাড়ির দরজায় তুমি বিছাই কাঁচা রাস্তায় একটু হাইটে মজা আছে এই যে একটু হাঁটতেও কত আরাম লাগে পাকা রাস্তায় তো খালি জুতা ভাই দিয়ে আড়ো এই যে দেখছো জোয়ারের কি চাপ ওরে বাবা রে আজকে পানি উঠতে পারে বেশি পানি উঠতে পারে অনেক আমার এই বাড়ির কাছে কয়টা ভেসাল কইতেন ওই যে হাসেম মোল্লা বাড়ির একটা জসিমের একটা এই একটা মানে ভেসাল আছে সিরাজ মোল্লা বাড়ির ভেসাল এই সমস্ত ভেসালই আমার এই খালে তুইও মাছ দেখতে আইছো আনছেন কষ্ট করিয়া শিং মাছ তো ভালোই হইছে বর্ষার দিন দেশি শিং মাছ এই শিং মাছের ঝোল পাকাম হইছে ঝোলটু খাইলেও শান্তি মাছ কোন বৃষ্টি শুরু হয়েছে আজ 2-3 দিন ধরে এত বৃষ্টি বৌমা বৌদি দাও আজ আবার এই বাস কিনতে যাইয়া এই সাইনে বাড়ি গেলাম বাস কিনে আইছি আচ্ছা ভালোই হিং মাছ এই গেলে গেলে এই দেখো আলদে আস্তে আস্তে আলদে ও বাবা আস্তে আস্তে কদি কয়টা হইতে রে মাছ দুগা 4-500 তো হইবে দেশি তাইলে তোমার কেউর কথা ঠিক নাই আমি আমার আসলে মাছের রাশি এলা খালি 300 টাকা আনছি বুঝছো আর রাশি কেমন ব্যাগ নিয়ে কিছু না মাছ পাইয়ে যাই সাথে নিছি গামছা নিছি তারপরে বৃষ্টি যায় আর মাথা ভিজি অনেক বৃষ্টি এগুলো গুছাই দাও তাড়াতাড়ি আমি ধরে আনবো শিং মাছটা
ভালোভাবে ধোয়ার জন্য, পরিষ্কার করার জন্য কুম্বা পাতা নিতে হয়েছে। এই যে কুম্বা পাতা আনছি, কুম্বা পাতা দিয়া ওই যে পরিষ্কার মাছটা ভালোভাবে পরিষ্কার করে নেবা। আবার এই কুম্বা পাতা ছাড়া তো কুম্বা ছিল্লা ওই যে ছোলা ওই যে বাইতে যদি ওই দিয়েও পরিষ্কার করা যায়। চাপটি দেরি রয়েছে দেখছো, এই যে লড়ে মুখ লারে মুখ লারে আর মহিলা বন্ধা আছে সেখানে। কুম্বা পাতা দিয়া মাছটা কি সুন্দর পরিষ্কার করে হেলাইছে। এই যে দেখেন একবার সাদা হয়ে গেছে। এইভাবে পরিষ্কার করে নেবেন মাছটা। পেঁয়াজ কুচি, বোমা একটু জাল দিয়ে দাও। আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। দর্শক এবার দেশি শিং মাছগুলো দিয়ে দেব। খালি ঝোল খাইলেও তো চলবে না, ভাতও তো খাইতে হবে, এই জন্য কয়টা আলু দিয়ে দিই সাথে। পরিমাণ মতো একটু পানি দিয়ে দিই। একটু পরেই হয়ে যাবে মাছ। এরপরে আমি উঠে এলাম। এই যে দেখেন টালা জিরের গুঁড়ো রাখছি, শিং মাছের ঝোল সেই একটা মজা হবে। এই টালা জিরের গুঁড়ো দিয়ে দেবো উঠাবার আগে। মাছ রান্না হয়ে গেছে, শিং মাছের ঝোল। এখন আমি একটু টালা জিরের গুঁড়ো দিয়ে দেবো। এই যে টালা জিরের গুঁড়া, দেশি শিং মাছের ঝোল সেই মজা হবে আজকে। বৌমা তুমি একটু নিয়ে রাখো, আমি গোসল টোসল করি, নামাজ পড়ি আই। খালি জল খাইবেন, মাছ খাইবেন না? মাছ তো খামো, ঝোলটাই হয়েছে আসল, স্বাস্থ্যের জন্য খুব উপকার এই শিং মাছের ঝোল, দেশি শিং মাছ। বৌমা এবার ঘরে এই বর্ষা কুমার শাক রাঁধছে, আর এদিকে আমার তো এই শিং মাছের ঝোল আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কি সুন্দর মাছ। ধন্যবাদ, তোরা নিয়ে খাইয়ে দেখ কি যে মজা হয়েছে। দেশি শিং মাছের ঝোল মজা আর মজা।